আমি তো রফিকুল ইসলাম মাদানির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি আব্দুল সালাম জিহাদি বলতে চাই, হয়তো শরিয়া নাই তো শাহাদা, ঠিক কিনা? শাহাদার তামান্না নিয়ে রাস্তায় অগ্রসর হইবা, দেখবা এমন পরিস্থিতি হইবে কোন তাগুত গোষ্ঠী সামনে দাঁড়ানোর দুঃসাহস পাইবে না, ঠিক কিনা? ভয় কাকে পাইবা? আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। মুসলমানদের আওয়াজ থাকবে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এইসব কিন্তু আল্লাহ তাআলার কাছে দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো আমাদের মজবুত ঈমান আছে কিনা। তুমি দল করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি নামাজি হয়ে যাও। নামাজি হওয়ার পরে আওয়ামী লীগ করা কোনো নিষেধাজ্ঞা নাই, বিএনপি করা কোনো নিষেধাজ্ঞা নাই, জামাত করা কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু তুমি যখন খাঁটি ঈমানওয়ালা হয়ে যাইবা আর মুসলমানের পক্ষে আওয়াজ দিতে পারবা, দেখবা ওই নাস্তিক মুরতাদরা পালানোর জন্য দেশ থেকে বাধ্য হবে, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। আর জোরে কেউ ঠিক কিনা? আর আওয়াজ দিলে যুবক, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? আরো জোরে কোন, কাদিয়ানীদের ঠাঁই আছে? এ যুবকরা আওয়াজ দিয়ে আছে রে, কথা কয় না? আছে, আছে। যে যারা আমার নবীকে নবী মানে না, তাদেরকে আমরা ঠাঁই দিব? হ্যাঁ দিতে পারি, কিন্তু তোমরা মুসলমান না, কাফের, ঠিক কিনা? যদি আমার নবীকে না মানো, তোমরা মুসলমান না, তোমরা কাফেরের সাইনবোর্ড নিয়ে দেশের মধ্যে থাকবা, মুসলমানের সাইনবোর্ড নিয়ে থাকতে পারবা না, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা। ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা, সদ্য কারাগার মুক্ত বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুহুম, এবং আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ নসিহত তাকরীর পেশ করতেছিলেন হযরত মাওলানা ইসমাত আলী আশিকি দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া, এবং আমার পরেও অনেক হক্কানি উলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন এবং আপনাদেরকে দ্বীনি কথা শোনাইবেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ শুনে মনে হয় শুনবেন না। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই আপনার আয়োজন করতে পেরে তাতে খুশি না বেজার? আচ্ছা, কয়েকদিন আগে নির্বাচন গেছে না? কালকের আগের দিনই তো মনে হয়। ওই সময় আজকে যে আওয়াজটা দিলেন, এই আওয়াজটা কি ওই ট্রাক মার্কা, নৌকা মার্কা ইত্যাদি ইত্যাদি মার্কার মধ্যে আওয়াজটা ছিল নাকি কম হয়েছে? তাহলে আমরা জানি এটার মধ্যে আসলেই সব, তাই না? এই মাহফিলের মধ্যে আসতে পারলে সব না গুনাহ? আরো যেরকম, আরো আওয়াজ দেন। আর আমি ইমানের পাওয়ারকে বাড়াইয়া বলেন না সব না গুনাহ? তাহলে এখানে আয়োজন করতে পারে আপনার খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই বেশি খুশি হওয়া দরকার। কি জন্য? মানুষ যদি, অনেক যুবকরা আছে না যাত্রা গানের জন্য পাগল, আছে না? মুরব্বী বাবার আছে না? অনেক যুবকরা আছে যাত্রা গানের জন্য পাগল। আবার অনেক যুবকরা আছে এই সব ইসলামী মহাসম্মেলন করার জন্য পাগল, ঠিক কিনা? আমরা এখানে আসার পরে এটা বুঝতে পেরেছি যুবকরা অনেক ইসলাম প্রিয়, ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি যুবকরা উলামায়ে কেরাম প্রিয়, ঠিক কিনা? অন্য অন্য এলাকার চাইতে আমরা উলামায়ে কেরামদেরকে বেশি ভালোবাসি
এবং মাদ্রাসা মসজিদকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদান করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসার জন্য নিয়ত করেছি অনেক আগে, এই মাদ্রাসার মাহফিল হবে। আপনার এলাকার মধ্যে যারা ইমানওয়ালা মুসলমানরা রয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমরা আনন্দে আনন্দিত। আবার কিছু এখানে এই এলাকার না পার্শ্ববর্তী কিছু মুসলমানের বাচ্চা মুনাফিকরা রয়েছে, এই মাহফিলের বিরুদ্ধাচরণ করতে চাই, ঠিক কিনা? এই যে আমরা মাহফিলের আয়োজন করলাম, আমাদেরকে মালিক কবুল করেছেন। এত বড় ফিতনা ফাসাদের জামানা থাকার পরেও আমাদেরকে মালিক কবুল করেছেন। এই জায়গার মধ্যে আসলাম, নিয়ত করেছি আমরা অনেক আগে এই মাহফিলের মধ্যে যাইব, তাই না? আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যেহেতু নিয়ত করেছে মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবে, যা তার আমলনামার মধ্যে সব লিখতে শুরু কর। আওয়াজ হয় নাই সুবহানাল্লাহ? আর যেরকম সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ পড়লেন, বাড়ির মধ্যে যখন ডিস্কো ড্যান্সা এটা ওইটা গান শুনে কানটাকে আমরা তপ্তা করে ফেলি, ওই সব শুনলে যতটুকু গুনাহ হইতো ডবলের ডবল ডবলের ডবল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছেন, ও ফেরেশতা, যে আমার বান্দারা সারা দিন গুনাহ করলো, গুনাহ করার পরে আমাকে পাওয়ার জন্য কেবলমাত্র আমার জন্য একবার সুবহানাল্লাহ পড়েছে, ওই সুবহানাল্লাহ পড়ার কারণে তার চাইতে দ্বিগুণ তার আমলনামার মধ্যে সব লিখে দাও। এখন যে এখানে সুবহানাল্লাহর আওয়াজ দিলাম, এখানে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ হইল না। মুসলমানের আওয়াজ যদি এরকম থাকে তাহলে তো বাতিলপন্থীরা ইসলাম মাদ্রাসা বিদ্বেষী হবে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের রফিকুল ইসলাম মাদানী মাওনা এসে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। যারা এখনো আশেপাশে রয়েছেন, মাদানী সাহেব আসলেই পরে যাবেন। আরে মিয়া, সামনে থেকে একটা মানুষের চেহারা দেখলে যতটুক অন্তরের মধ্যে মজা পাইবেন, ততটুক মজা দূর থেকে দেখলে পাইবেন না, ঠিক কিনা? এখনো যারা অনেক দূরে রয়েছেন, মাদানী সাহেবকে দেখতে চান, আরে মিয়া, আমি তো বলি এইরকম মাদানী সাহেব আপনাদের মাদ্রাসার মধ্যেও জন্ম হবে, ঠিক কিনা? যদি আপনাদের ঈমান তাজা থাকে, আর যদি আপনাদের ঈমানটাকে মজবুত করিয়া মাদ্রাসার পক্ষে আপনারা চলতে পারেন, এইরকম মাদানী আপনাদের এলাকার ঘরে ঘরের মধ্যেও জন্ম হবে, ঠিক কিনা? মানুষটা হতে পারে ছোট, কিন্তু কলিজাটা আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন, ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা এইরকম মাদানীর প্রতি ঘরে ঘরে জন্ম হওয়ার তৌফিক দান করুন। আর যেরকম আমিন। আর আওয়াজ দিয়ে বলেন না আমিন। কি বলতেছিলাম? সুবহানাল্লাহ পড়লাম, গুনাহ হয় নাই মিয়া। যখন আমাদেরকে বানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতা, আমি কিন্তু কিছু আদম সন্তান বানাইতে চাই। ফেরেশতারা ওই সময় আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ, আমরাই তো আপনার সব সময় ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত থাকি। এই সব যে বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে মারামারি কাটাকাটি হানাহানি করবে, ওই সব বান্দা বানাইলে তো গুনাই করবে, ভাই ভাই দ্বন্দ্ব করবে, মা ছেলে দ্বন্দ্ব করবে, এবং বউ এবং শাশুড়ি দ্বন্দ্ব করবে, আছে না নাই? আরো জোরে কোন, আরো আওয়াজ দেন। আগেই বলছি মিয়া, মুসলমানদের পাওয়ার থাকবে 100, ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? যখন মুসলমানদের আওয়াজ থাকবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এই সব কিন্তু আল্লাহ তাআলার কাছে দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো আমাদের মজবুত ঈমান আছে কিনা। তুমি দল করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি নামাজি হয়ে যাও। নামাজি হওয়ার পরে আওয়ামী লীগ করা কোনো নিষেধাজ্ঞা নাই, বিএনপি করা কোনো নিষেধাজ্ঞা নাই, জামাত করা কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু তুমি যখন খাঁটি ঈমানওয়ালা হয়ে যাইবা আর মুসলমানের পক্ষে আওয়াজ দিতে পারবা, দেখবা ওই নাস্তিক মুরতাদরা পালানোর জন্য দেশ থেকে বাধ্য হবে, ঠিক কিনা?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। আর জোরে কেউ ঠিক কিনা? আর আওয়াজ দিলে যুবক ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? আরো জোরে কোন, কাদিয়ানীদের ঠাঁই আছে? এ যুবকরা আওয়াজ দিয়ে আছে রে, কথা কয় না? আছে, আছে। যে যারা আমার নবীকে নবী মানে না, তাদেরকে আমরা ঠাঁই দিব? হ্যাঁ দিতে পারি, কিন্তু তোমরা মুসলমান না, কাফের, ঠিক কিনা? যদি আমার নবীকে না মানো, তোমরা মুসলমান না, তোমরা কাফেরের সাইনবোর্ড নিয়ে দেশের মধ্যে থাকবা, মুসলমানের সাইনবোর্ড নিয়ে থাকতে পারবা না, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আপনি আমাদের সকলকেই কবুল করেন। আল্লাহ এই এলাকাবাসীর সব ভাইদেরকে যারা মাহফিলের জন্য কষ্ট মুজাহাদা করেছেন, সকলকে আপনি কবুলের মঞ্জুর করেন। আমরা ভয় কাকে পাই? আর ভয় নাই। সবাই একটু আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। একটু অন্তর থেকে, জোরে ডাক দেওয়ার দরকার নেই, অন্তর থেকে হাত উঠাইয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ। আরো আওয়াজ দিয়ে ডাক দাও, আল্লাহ। আমরা ভয় কাকে পাই? আমার কথা না, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছেন, হে ঈমানওয়ালারা, আমাকে ভয় কর। কাকে ভয় করার কথা? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলতেছেন, হে ঈমানওয়ালারা, আমাদেরকে মালিক ডাক দিয়ে বলতেছেন। এই জায়গার মধ্যে যদি আমার মালিক ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে আমাদের এত দায়িত্ব ছিল না। কি জন্য? সমগ্র মানব জাতিদেরকে, যে মানব জাতির মধ্যে মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, হিন্দু আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, সবাই আছে, ঠিক কিনা? কিন্তু না রে ভাই, না। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে সরাসরি টার্গেট করে ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় কর। কাকে ভয় পাবো? আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় কর। ভয় করার মতো ভয়, এবং এমন ভয় করবে যেন প্রকৃতপূর্ণভাবে ভয় করা হয়। হে আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
কি জন্য এই মাহফিল আগামী কালকে আর থাকবে না, আগামী কালকে আর পাইবা না। আমরা কেউ জানি না, আমি জিহাদিও জানি না, মাদানিও জানে না, আশিকি সাহেবও জানে না, কামালপুরি সাহেবও জানে না এই মাহফিল কি জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা। আমাদের জর্জ সাহেব তিনিও জানে না, আমাদের লিয়াকত আলী সাহেব তিনিও জানে না এটা কি জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা। হে বাবারা, আপনারাও জানেন না, ঠিক কিনা? কেউ জানি না রে বাবা। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু গভীর মনোযোগ দেন। এমন একটা চিন্তা ভাবনা করেন, এমন চিন্তা ভাবনা মনের ভিতরে নিয়ে চিন্তা করেন এটাই আমার জীবনের শেষ মাহফিল, আর মাহফিল মনে হয় জিন্দেগিতে আর পাইব না। ইয়া আল্লাহ, এই মাহফিল থেকে তওবা করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া জান্নাতের খাতার মধ্যে নামটা লেখাইয়া দিবেন। সবাই বলেন আমিন। হে আমার বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈমানওয়ালারা রে, আমি আল্লাহকে ভয় কর। ভয় করার মতো ভয় এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা এটা বলেন নাই, হে ঈমানওয়ালারা তোদের ওয়ার্ডের মেম্বারকে ভয় কর, কইছেনি? আরো আওয়াজ দিয়ে গৌরে, ইমানের শক্তি দিয়া, শক্তি বুলন্দ করিয়া এমন জোরে একটা আওয়াজ দিয়ে বলো না, এই যে আল্লাহ তাআলা ওয়ার্ডের মেম্বারকে ভয় করার কথা বলছেননি? না রে বাবা, না 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 না। আমার আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা আমার মালিক বললেন। আমার আল্লাহ পাকের ভয় এমন একটা পাওয়ার, আমার আল্লাহ পাকের ভয় এমন একটা মেডিসিন রে বাবা, যার ভিতরে আমার মালিকের ভয় থাকবে, ওর দ্বারা কোশ্চিনকালেও ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা অপব্যবহার হবে না। আমার আল্লাহ পাকের ভয় এমন একটা পাওয়ার, আমার আল্লাহ পাকের ভয় এমন একটা মেডিসিন, যদি কারো অন্তরের মধ্যে এই ট্যাবলেটটা জন্মায়, কারো যদি এই ট্যাবলেটটা অন্তরের মধ্যে জন্মায়, আমার মালিকের প্রতি ভয় যদি কারো অন্তরের মধ্যে হয়, ওই ব্যক্তি যখন কানের মধ্যে আওয়াজটা শুনবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, জীবনেও কোশ্চিনকালেও বাড়ির মধ্যে বসে থাকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য রে বাবা, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে জন্মাও। আমরা আলেমরা তোমাদেরকে এই যে সুদকাও সুদের বিরুদ্ধে আচরণ করি, ঘুষকাও ঘুষের বিরুদ্ধে আচরণ করি, তোমরা এই যে এত কিছু করো, আমরা যে এইসব কথা বলি কি জন্য জানো নি রে ভাই? আমাদেরকে আমার মালিক আরেক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন? আরো আওয়াজ দিয়ে বলেন না, কে বলতেছে? হে বাবারা, তাহাজ্জুদ গুজার হাজী সাহেবরা খেয়াল করবা, তুমি হাজী সাহেব হয়েছো, কিন্তু তোমার মেয়ে বেপরদাই রাস্তায় ঘুরে আসে না নাই? আরো জোরে বলো, আসে না নাই? হে হাজী সাহেব, তোমার টাকার গরমে হজ করলা, হাজী সাহেব হইলা, তুমি তাহাজ্জুদ গুজার হইলা, তোমার ঘরের মধ্যে তোমার আহলিয়া মানে স্ত্রী পর্দার ভিতরে থাকে না, তোমার সন্তানাদি দ্বীনের পথে থাকে না, তোমার একটা সন্তান হলো গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, আছে না নাই? আরো জোরে কও। তোমার সন্তান ইয়াবাখোর, মদখোর, আবার তুমি প্রথম কাতারে নামাজে, আছে না নাই? হে বাবারা, আমার মালিক ডাক দিয়ে বলতেছে, হে ঈমানওয়ালারা, এখানেও ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছে, হে ঈমানওয়ালারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার আহাল পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যে তোমাদের এই সব তোমরা
মানে খারাপ কাজ করবা, আকাম কুকাম করবা, তার বিরুদ্ধাচরণ করে কি জন্য জানোনি? আমার মালিক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকেও দায়িত্ব দিয়েছেন। বাবার জন্য সন্তানের দায়িত্ব, স্বামীর জন্য স্ত্রীর দায়িত্ব। হে আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর উলামায়ে কেরামের জন্য কোন সীমাবদ্ধতা নাই, সীমা নাই। উলামায়ে কেরামের জন্য সমগ্র বিশ্বের মধ্যে যত আনেওয়ালা উম্মত রয়েছে সবার উপরের জিম্মাদারি বর্তমান উলামায়ে কেরামের উপরে। ঠিক কিনা জোরে কম, আর জোরে কম ঠিক কিনা? হে আমার বাবারা, শান্তি মতো তুমি নামাজ আদায় করো, তুমি শান্তি মতো ঘরের মধ্যে নামাজ আদায় করিয়া তুমি ঘরের মধ্যে ঢুকতেছো। হে আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তোমার সন্তান যদি বেপরদা হয়, তোমার সন্তান যদি বেনামাজি হয়, তোমার সন্তান যদি গাঞ্জা খাই, তোমার সন্তান যদি আবার ট্যাবলেটের ব্যবসা করে, ও বাবা, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, ইসহাক মাহমুদ কামালপুরি ভাইকেও জিজ্ঞাসা করবে না, ইসমত আলী আশিকি ভাইকেও জিজ্ঞাসা করবে না। তোমার সন্তানের জিজ্ঞাসা তোমার কাছেই করবে। ওই দিন যদি তোমার সন্তানের হিসাব না দিতে পারো, ওই পর্যন্ত, যে পর্যন্ত হিসাব না দিবা, ওই পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ হাসরের ময়দানে সামনে অগ্রসর হতে পারবা না। ঠিক কিনা? এই জন্যই তো সুসন্তান গঠিত করো। তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। কি সুশিক্ষায় শিক্ষিত করবা? বর্তমান তো এমন হয়েছে, সাইকেল কেমনে চালাই তাও শিখা। ঠিক কিনা? আরো জোরে কয় না? মাছ কেমনে মারে তাও শিক্ষা দেয়। আলু ভর্তার ডাউল কেমনে বানায় তাও শিক্ষা দেয়। আরে মিয়া, আলু ভর্তার ডাউল শিক্ষা করার জন্য কি কোনো বিদ্যালয়ে যাওয়ার দরকার আসেনি? আরো জোরে কও। যদি আলু ভর্তার ডাউল পাক করা রান্না করার জন্য যদি বিদ্যালয়ে যাওয়া দরকার হয়, আমার মা, খালা, চাচিরা কি বাড়িতে বসে বসে ঘোড়ার ঘাস কাটবে? ঠিক কিনা? হে আমার বাবারা, সুশিক্ষায় কেমনে শিক্ষিত করবা? এখন একটু খেয়াল করো না, শিক্ষা সিলেবাসের মধ্যে কি একটা ঢুকাইছে? ইসলাম শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম নৈতিক শিক্ষা ঢুকাইছে। তারা নৈতিক শিক্ষা, নৈতিক লেখা লেখিয়া আবার লাস্টের পৃষ্ঠার মধ্যে তাদের দুর্গার একটা ছবিও দিয়ে দিছে। দেখুন না? আর যেরকম না, ঠিক কিনা? 98% মুসলমানের দেশ, যে দেশের মধ্যে সরকার মুসলমান, বিরোধী দল মুসলমান, এই দেশের মধ্যে ইসলাম শিক্ষা নিয়া তারা এইভাবে তারা লীলা খেলা খেলবে, কোন মুসলমানের বাচ্চা, মুসলমানরা তা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা? কি জন্য? এটা মুসলমানের দেশ, কোন মালাউনদের দেশ নয়। ঠিক কিনা? ওই মালাউনদের ইশারায় তোমরা আমাদের শিক্ষাটাকে এমন ভাবে তোমরা নাপাক বানাইবা, কোন ঈমানওয়ালারা, মুসলমানরা বরদাস্ত করবে না। ঠিক কিনা? এই জন্যই বলি বাবা, তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। এখন তো সুশিক্ষায় শিক্ষিত স্কুলে করতে পারবা না। এই যে মাদ্রাসাতুল হিকমা, এই জায়গায় যখন শিক্ষায় পাঠাইবা, ব্যাংক কেমনে লাফাই তা শিখাইবে না। ঠিক কিনা? ব্যাংক কেমন পরে প্যাক করে তা শিখাইবে না। ঠিক কিনা? এই জায়গার মধ্যে শিক্ষা দিবে আলিফ বা তা তা, কেমন একটা কালাম, কেমন একটা কালাম। আমি আলিফ পড়লাম, আপনারা শুনলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আব্দুস সালাম জিহাদি একটা আলিফ পড়ছে, তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দে। যারা শুনছে তার আমল নামার মধ্যে 10 নেকি লিখে দে। কেমন একটা কালাম। হে আমার বাবারা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, সময় বেশি নাই, বেশি সময় নিতে পারবো না। কি জন্য রে ভাই? গভীর রজনী পর্যন্ত যাওয়ার দরকার নেই। এই রকম মাহফিল যদি 100টা এক পাল্লায় রাখা হয়,
আর ফজরের 1 রাকাত ফরজের সমতুল্য হবে না, ঠিক কিনা? এই জন্য বেশি লম্বা করার দরকার নাই। হে আমার বাবারা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, কাকে ভয় করব? জোরে কইলেন না, আর জোরে কও। সবাই একটু আল্লাহকে উচ্চ সুরে ডাক দাও, আল্লাহ। আল্লাহকে ভয় করো। যখন আল্লাহকে ভয় করতে পারবা, তখন ওই যে শিক্ষা সিলেবাসের মধ্যে যে এইসব ঢুকাইছে, ঘরে বসিয়াও তোমরা এটা সহ্য করতে পারবা? সহ্য করতে পারবা না। এই জন্য মালিককে ভয় করো। দেখো না ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের জমিনে দেখো না তাকাইয়া আমার মুসলমান ভাইরা কতই না কষ্ট করতেছে। তাদের অন্তরের মধ্যে কার ভয় আছে? আর আওয়াজ দিয়ে ডাক দাও না, কার ভয়? আল্লাহ পাকের ভয় রয়েছে। যদি আল্লাহ পাকের ভয় না থাকতো, তারা বাতিলের সামনে মাথা নত করলে তো আর এমনটা হয় না। কত ছোট ছোট সন্তান মার সামনে চলে যাইতেছে, ইহুদিরা মেরে ফেলতেছে, এবং সন্তানের সামনে মাকে মেরে ফেলতেছে। যদি আমরা খাঁটি ঈমানওয়ালা আল্লাহকে ভয় করতে পারি রে ভাই, এখান থেকে আমরা যদি নাও যাইতে পারি, এতটুকতে আমরা বলতে পারবো, মালিক যাইতে পারলাম না, আমার মুসলমান ফিলিস্তিনের ভাইদেরকে আপনি হেফাজত করেন, ঠিক কিনা? তকবীর হযা বাপ সারা খালিকে আকবর, तकबीर हज़ा बाप सारा खालिक अकबर, अल्लाह का नारा से हूँ क़ल्बों पे मुनव्वर। तकबीर हज़ा बाप सारा खालिक अकबर, अल्लाह का नारा से हूँ क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, সবাই বলেন আল্লাহু আকবার। আর যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার बोलो, अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। जुरे कौन अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खूना खून से पानी हम तो बेखबर, अल्लाह का नारा से हो क़ल्बो पे मुनव्वर। अल्लाहु अकबर हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। अल्लाहु अकबर हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। ওই ফিলিস্তিনের পক্ষে সবাই আমরা আছি তো ইনশাআল্লাহ? সবাই আছি তো ইনশাআল্লাহ? যারা ওই ইসরায়েলরা মনে করে বাইতুল আকসাকে তারা দখল করবে, ঈমানওয়ালা একটা জীবিত থাকা অবস্থায় তা বাস্তবায়িত হবে? আর জোরে কও যুবক, ও যুবকরা, যৌবনটা দিয়েছেন কে? আর জোরে কও, আসমান কার? আসমানটা কার? জমিন কার? আমরা কার? তা আল্লাহর জমিনে আল্লাহরই সব চলবে, অন্য কোন তাগুত গোষ্ঠীর কিছুই চলবে না, ঠিক কিনা? আমি তো রফিকুল ইসলাম মাদানির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি আব্দুল সালাম জিহাদি বলতে চাই, হয়তো শরিয়া নাই তো শাহাদা, ঠিক কিনা? শাহাদার তামান্না নিয়ে রাস্তায় অগ্রসর হইবা, দেখবা এমন পরিস্থিতি হইবে কোন তাগুত গোষ্ঠী সামনে দাঁড়ানোর দুঃসাহস পাইবে না, ঠিক কিনা? ভয় কাকে পাইবা? আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। সুবহানাল্লাহ। কে কে আল্লাহকে ভয় করবেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় চলবে? সবাই হাত দিয়ে না করেন, ভয় চলবে?
আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় চলবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় চলবে না। ইনশাআল্লাহ কবুল করুন। আমাদের প্রধান অতিথি নাসির উদ্দিন জর্জ সাহেবকে কবুল করুন। আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন এবং আমার ভাই ইসহাক মাহমুদ কামালপুরি ভাইয়ের এই মেহনতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা যদি কবুল করেন, সামনে আবার মুলাকাত হবে। কি জন্য? যেই জায়গার মধ্যে ভাগ থাকে ওই জায়গার মধ্যে ইঁদুরের কোনো দাম নেই। আরো জোরে কও। আমাদের বর্তমান সময়ের জন্য একটা ভাগ হচ্ছে রফিকুল ইসলাম মাদানী, যার নাম শুনলেই বাতিলরা ভয় পায়। আরো জোরে কও, ঠিক কিনা? আসতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া করি উনার হায়াতের মধ্যে বরকত দান করুন এবং হকের পথে অটল থাকার মতো আল্লাহ তাআলা তার ইমানি জানটারা মজবুত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।